তো হাই গাইস, তোমরা দেখছো বং অর্ণব 2.0। আজ বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। বিকেলে আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, দেখো প্রচুর আজকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একদম ভালো নয়। এখন একটা স্যারের কাছে পড়তে যাবো, পড়ে এসে আমাদের রাতে লাইফ সায়েন্সের স্যারের কাছে একটা সেলিব্রেশন আছে আজকে টিচার্স ডে, ওইটা তোমাদের সাথে শেয়ার করব। আর পড়ে এসে একটা পুরনো স্যারের কাছে আমরা ঘুরতে যাবো আজকে। ওই স্যারটাকেও তোমরা দেখতে পাবে কোন স্যারের কাছে যাচ্ছি, আর স্যারের কাছে গিয়ে আমরা কী কী করছি সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। চলো তাহলে এখন বাই, আবার পড়ে এসে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন ওই স্যারটার কাছে যাচ্ছি। আমরা 3 বন্ধু, স্যারের মধ্যে ছোটো একটা গিফট নিলাম স্যারের জন্য। চলো যাই, স্যারের কাছে ঢুকে আবার দেখাচ্ছি কোন স্যার আমাদের একটা প্রিয় শিক্ষক, একটা শ্রেষ্ঠ স্যার। কিন্তু ওই স্যারের কাছে আমাদের আর ওই সাবজেক্টটা এখন নেই বলি স্যারের কাছে যাওয়া হয় না। আর এই যে ছেলেটা আছে ওই স্যারকে 2 মাসের মাইনে মেরে দিয়েছে, এইটাই হচ্ছে বড় ব্যাপার। 2 মাসের মাইনে মেরে দিয়েছে। চলো তো যাই, স্যারের কাছে আমার প্রথম প্রেম শুরু। আর এর প্রথম প্রেম শুরু ওখানে, তাও অত বড় কথা নয়। তো চলো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সব ওই মহান ব্যক্তির ঘরে আমরা চলে এসেছি। এর বন্ধু ও তো একদম গেছে, তো আমরা বসে এখন গেছে যাচ্ছি সব। আর সেই স্যারটাকে, সেই হচ্ছে কালু, আর সেই স্যারটাকে দেখাচ্ছে একটু পর, আমাদের সব থেকে প্রিয় স্যার কালু। তো ফুল গ্যাং ঢুকছে একে একে, তো ফুল গ্যাং। চলো দেখি কি হবে। তো আমাদের সেই প্রিয় স্যার এখন বক্তৃতা রাখবে, বলো কি বলবে। বক্তৃতা কিছু নয়, আর প্রিয় বলেও কিছু হয় না, সবই আপেক্ষিক। আমি হচ্ছি একজন শিক্ষক রূপী ব্যবসাদার, শুধু আমি নয়, সবাই। যেটা আমরা নোট টোট দিই, বিক্রি করি, ঠিক আছে, সেগুলো নিয়ে পয়সা যেটা পাই সেটা দিয়ে আমরা সংসার চালাই। কারণ শিক্ষকতা যে পেশা, শিক্ষকতার যে জীবন, সেটা তো অনেক আদর্শের। সত্যি কথা বলতে গেলে আমাদের শিক্ষকদেরকেও ভাবতে হয় যে আমরা কতটা আদর্শের সাথে চলতে পারছি, এবং ছাত্রছাত্রীদেরকে কতটা মেরুদণ্ড সোজা করে তাদেরকে শিক্ষা দিতে পারছি, তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারছি। ঠিক আছে, তো আজকে তোমরা সব ছাত্রছাত্রী ভবিষ্যতে বড় বড় জায়গায় যাবে। জীবনে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেই টিউটোরিয়াল কবিতাটা পড়েছিলাম, মনে আছে তো? আরও 5, আরও 5, আরও 5 করে বাড়বে, তোমাদের জীবনও বাড়বে। ঠিক আছে, আর প্রতিদিন রাত্রিবেলায়, যদি প্রতিদিনও না হয় অন্তত মাঝে মধ্যেই রাত্রিবেলায় তোমরা নিজেদের ব্যাগটা খুলবে, ব্যাগটা খুলে গিয়ে ব্যাগের ভেতর মুখ ঢুকিয়ে দেখবে তোমাদের ব্যাগের ভেতর কি আছে। শুধু বই, খাতা, মোবাইল, পেন এগুলো নেই, তোমাদের বাবা মায়ের একরাশ আশা আছে, যে আশা ভরসায় তোমাদেরকে প্রতিদিন কাঁধে ব্যাগটা তুলে দিচ্ছে এবং পাঠিয়ে দিচ্ছে যে যাও একটা ভালো ফল নিয়ে এসো। আর ওই ব্যাগের ভেতর মুখ ভরার পরে, মুখটা বের করে অন্ধকার ঘরের ভেতরে ভাববে যে যাদের মুখ বা যাদের পা বা যাদের কষ্টটা ভেসে উঠলো ওই ব্যাগের ভিতরে, তোমার ব্যাগের ভিতরে তাদেরকে ঠকাচ্ছ না তো? তোমার কোনো কর্মে তারা প্রতারিত হচ্ছেন না তো? আর নিজের বাবা মা যদি প্রতারিত হন, তাহলে এই জগতে তোমার আর কিছু পাওয়ার নেই, তুমি সব পেয়ে গেছো জেনে নেবে। তুমি যখন বাবা মাকে প্রতারণা করা শিখে গেছো, তখন তোমাকে জেনে নিতে হবে তুমি সব কিছু শিখে গেছো, সব কিছু পেয়ে গেছো। তাই আমার মতো ক্ষুদ্র ওই ব্যবসাদার রূপী শিক্ষকের এই শিক্ষক দিবসে একটাই অনুরোধ, জীবনে যাই করবে বাবা মাকে কখনো ঠকাবে না, এবং প্রতিনিয়ত আত্মবিশ্লেষণের জায়গায় থাকবে। কখনো ভাববে না সৌম্য ভাবছে আমি ফার্স্ট হচ্ছি মানে ফার্স্টটাই সর্বোচ্চ পদ, তা নয়। আমাকে ভাবতে হবে, সৌম্যকে ভাবতে হবে, সৌম্য কেন, সৌম্যরূপী সমস্ত ভালো মধ্য মেধার সমস্ত স্টুডেন্টকে ভাবতে হবে আমি আমারটা 100% দিচ্ছি তো। আর বাকিটা তো তুমি যখন 100% নিজের থেকে দিতে পারবে, তখন তো তার ফলটা পাবে। কিন্তু মাঝে মধ্যেই নিজের ব্যাগের ভেতর মুখ ভরে দেখবে যে ব্যাগের ভেতর শুধু বই খাতা নেই, তোমাদের মা বাবাদের সারাদিনের যে পরিশ্রম, প্রত্যেকের মা বাবা পরিশ্রম করে, কেউ চাকরি করলে তাকেও পরিশ্রম করতে হয়, কেউ ব্যবসা করলে তাকেও পরিশ্রম করতে হয়, কেউ ভিক্ষা করলে তাকেও পরিশ্রম করতে হয়, কেউ চুরি করলে তাকে পরিশ্রম করতে হয়। চুরি করাটা একটা বিরাট প্রফেশন,
কত মানুষকে বোকা বানিয়ে চুরিটা করতে হচ্ছে। সমাজের চোখে খারাপ, কিন্তু কারোর দরকার পড়লে তবে তো সে চুরিটা করে। দরকার না থাকলে আমার যেমন চুরি করার প্রয়োজন নেই, আমি চুরি করতে যাব? সেই কারণে ভালো মানুষ হবে, চাকরি অনেকে করবে। আজকালকার দিনে যেটা দেখছি, ভালো মানুষের খুব অভাব। বিশুর মাথা ফেটে গেছে, সৌম্য টুক করে বাড়ি চলে গেল, বিকালবেলায় অজিত স্যারের কাছে পড়া আছে। এই সমাজটা না হলেই ভালো হয়। আমি মাস্টারমশাইদের নাম নিলাম, আপনারা খারাপভাবে নেবেন না। আমি ভালোভাবেই ছাত্র সমাজের কাছে মেসেজটা দিতে চাইছি। সব কিছু হবে, সৌম্য চাকরিটাও পৃথিবীতে রয়ে যাবে, সৌম্য যা রোজগার করবে সেগুলোও রয়ে যাবে, কিন্তু সৌম্য ভালো মানুষটা সারা জীবন সৌম্য থেকে যাবে। সেটা তোমাদের বন্ধু বান্ধবের কাছে, সহপাঠীর কাছে। তাই সহমর্মী হবে, মর্মটা দেওয়ার চেষ্টা করবে। এটা শুধু ভিডিও নয়, এটা মাথাতেই রেখে দেবে, মানে একদম এটা জীবন। স্যার এখন এই তো কত কিছু খাচ্ছে, ভাবছি একটা পাবো না? নো, হ্যাঁ, কোনো ভাগ নেই। কোনো ভাগ নেই? একা খেতে পারবে এগুলো? না পারলেও এই তো চিকেন লেগ পিস, ঢাকা দিচ্ছ আবার? চলে যাবো তো আমরা তাহলে। এত করে গিফট পেয়ে যাবো। কত আসছি আর পরের বছর একদম। টাটা। স্যারের কাছ থেকে আমরা চলে এলাম, দৌড়াতে দৌড়াতে এলাম, আবার একটা স্যারের কাছে যেতে হবে এখন। দেখা কি স্যার দিল, তিনটে রোল দিল, আমরা 3 জন আছি। চলো আবার ওই স্যারের কাছে সেলিব্রেশনটা হবে, এখন যাচ্ছি আমরা। চলো ওখানে আবার দেখা হচ্ছে, বাই বাই। তো স্যারের ঘর সাজানো ফুল কমপ্লিট, বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছি, আর একটুখানি সাজানো বাকি আছে, সেটা সাজিয়ে দিচ্ছে। আর একটু এই স্যার একটু পরে আসবে, আর সব হয়ে গেছে। দেখো কেমন হয়েছে সাজানো। তো আমরা একটুখানি হালকা করে নেচে নিচ্ছি অন্ধকারের মধ্যে, একটা লাইট জ্বালিয়ে হালকা করে একটু হচ্ছে আজকে নাচ। খুব হচ্ছে, ভালোই নাচ আজকে। আমি আর আমার বন্ধু আগে সেম সেম দিচ্ছি আজকে নাচে। তো খুব মজা হচ্ছে আজকে। স্যার নেই ঘরে, আমাদের ঘরটা বলেছে সাজাতে, আমরা আজকে ভালো নাচছি। আর এই সাঁতটা এসে একবার নাচলো, দিয়ে পালিয়ে গেলো, এসে আবার একজনকে মেরেও দিল। তো খুব ভালোই হচ্ছে আজকে, খুব মজা হচ্ছে আজকে। তো আমাদের ঘর সাজানো নাচা সব কমপ্লিট, আমরা এখন বসে আছি, ভাবছি কি করবো। এই কেকটা আনলাম আজকে স্যারের জন্য, আর সব আমরা সব সাজানো সাজানো সব কমপ্লিট, আমরাই বসে আছি। আর এ তো আজকে প্রচুর কাজ করেছে, সেজন্য বসে আছে, আর পাচ্ছে না এ। স্যার আসলি তো স্যারকে এখনই ডেকে নিলাম, স্যার ঘর থেকে চলে এলো। আমরা যেই ঘরটাতে পড়ি, আমরা এই সাজিয়েছি একটুখানি ঘরটা। একটা কেক এনেছি স্যারের জন্য, স্যার সেটা কাটিং করবে এখনই। স্যার ভাবছি কোন দিক থেকে কাটবো কেকটা। না না হোক, আমরা আবার একটা কাজ করেছি, স্যারের মাথার উপর যে ফ্যানটা আছে, ফ্যানটার উপর আমরা কাগজ রেখে দিয়েছি যেন। তো স্যার কেকটা এখন কাটিং করছে, তো সোনো স্প্রেগুলো সব মারা হচ্ছে, একদম প্রচুর সোনো স্প্রে আনা হয়েছে। তারপর বেলুন ফেলুনগুলো সব ফাটাতেই শুরু করলো, সব বেলুন ফাটিয়ে দিল, একদম সাজানো সব। বাবা আবার লাফিয়ে বেলুন ফাটাচ্ছে, এমনি আর লাফানো হয় না। ক্যামেরাম্যানও বেলুন ফাটাতে চলে গেছে, এমন সব কি আর বলি, কিছু বল। তো সব সেলিব্রেশন হয়ে গেল আজকে। এই একটু ঝাঁট দেওয়া হচ্ছে আমাদের এখন, সব বেলুন ফেলুন সব ফাটানো হয়ে গেছে। এই একটু মহান ব্যক্তি কোনো কাজ না করে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে ম্যানেজার এখন ঝাঁট দিচ্ছে, আর এই তো আমি। চলো বাড়ি। তো আজকে সব কমপ্লিট হয়ে গেল সেলিব্রেশন। এই বন্ধু চলো বাড়ি যায় এখন, সব হয়ে গেল কমপ্লিট। আজকে অনেক মজা হলো, নাচ হলো, সব শেয়ার করো তোমাদের সাথে। এই হচ্ছে আমার একটা বন্ধু, ভালো হয়েছে, অন্ধকারে কাউকে বোঝা যাচ্ছে না। আয় রে আয় আয়, আমি মুখ দেখাবো না বললাম, তুই দেখাতে বলে যাবি, তোর গলা শুনে বুঝতে পারবো আমার। চলো তাহলে এখন বাড়ি যাই, আমরা রোডে উঠে গেলাম। হাই গাইস, বাড়ি ফিরে পড়লাম অবশেষে। স্যারের কাছে আজকে প্রচুর এনজয় হয়েছে, স্যারের কাছে কেক কাটা, কেক মাখামাখি, অনেক কিছু হয়েছে, নাচ, আজকে খুব মজা হয়েছে স্যারের কাছে। তারপর আমার যে পুরনো স্যারটার কাছে গেছিলাম, ওখানেও খুব মজা হয়েছে স্যারের কাছে। স্যার একটা ভালো কথা বললো আমাদের, খুব ভালো লাগলো শুনে ওইটা। চলো, যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে একটু সাপোর্ট করবে, কারণ আমি নতুন নতুন শুরু করলাম এখন। চলো তাহলে আজকের মতন বাই।